ভাসমান পেয়ারা পার্ক এবং পিকনিক স্পট ঘোরার পরে আমরা এখন রওনা দিয়েছি ভীমরুলি ভাসমান বাজার দেখার জন্য। নদীতে ছোট নৌকায় ভেসে থাকা পেয়ারা বিক্রির দৃশ্য এক বিস্ময়কর অভিজ্ঞতা। প্রায় বর্ষাকালে ফল ফুলের প্রাচুর্যতা ও সবুজ পরিবেশ এই জায়গাকে বাংলার ভেনিস হিসেবে পরিচিত করে। বর্ষাকালে এই জায়গা সবচেয়ে বেশি প্রাণবন্ত হয়। নদীর জলে সারি সারি ছোট নৌকা ভাসছে, নৌকার উপর বোঝাই তাজা পেয়ারা, আমড়া, নারকেল ও কাঁঠাল। ক্রেতারা নৌকাতেই দরদাম করছে এবং বিক্রেতারা হাসি মুখে ফল তুলে নিচ্ছে। এই দৃশ্যের সাথে সাদৃশ্য রেখে স্থানীয় লোকজনরা বলেন, আমরা নৌকায় বাজার করি, নৌকায় জীবন কাটাই। পর্যটকরা ঢাকার সড়কপথে বা লঞ্চে এসে এখান থেকে ভাড়া করা নৌকায় ভাসমান বাজার ঘুরে দেখেন। যাত্রাপথে চারপাশে নারকেল গাছ, পানির উপরে শাপলা শালুকের ভেসে থাকা আর গ্রামীণ জীবনের ধীর ছন্দ আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা অবশেষে চলে এসেছি ভীমরুলি বাজারে। এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এর আশেপাশেই মূলত ভাসমান বাজার বসে পেয়ারা, কাঁঠাল, নারকেল, সুপারি ইত্যাদি ফলের। কিন্তু আমরা যখন এখানে এসে পৌঁছেছি তখন অলমোস্ট বিকাল 3:30 থেকে 4টার মতো বেজে গেছে, যার কারণে এখানে আমরা তেমন কোনো ক্রেতা বিক্রেতা লক্ষ্য করতে পারিনি। কিছু দর্শনার্থীরা এখানে ঘুরছিল এবং এখানে আশেপাশে যে কয়েকটা ফলের আড়ত রয়েছে সেখানে তারা ফল প্যাকেজিং করছিল রপ্তানির জন্য। ভিউয়ার্স, এখানে দেখতে পাবেন আপনি বেশ কয়েকটি ভাসমান হোটেল রয়েছে। এর মধ্যে রয়েছে বৌদির হোটেল, ভাসমান মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে বসে আপনি চাইলে দুপুরের অথবা যে কোনো বেলার খাবার খেয়ে নিতে পারেন। এই ভীমরুলিতে সকালবেলা ভাসমান বাজার দেখলে আপনার মনে হবে আপনি থাইল্যান্ড অথবা ভারতের কেরালাতে আছেন। এই বাগান থেকে নেয়া পেয়ারা ও আমড়ার চাহিদা সারা দেশে রয়েছে। স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা সেরা মানের ফল সরবরাহ করে থাকেন। এই এলাকায় রয়েছে এনভায়রনমেন্টাল গাইডলাইন, যেটা মেনে আপনার চলতে হবে এই এলাকায়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।